এই শিবরাত্রি বা শ্রাবণ মাসে এমন একটা মন্দির ঘুরতে চাও যেটা রয়েছে আমাদের কিন্তু কলকাতার খুব কাছেই, যেখানে রয়ে যাবে 12টা জ্যোতির্লিঙ্গর সাথে 12খানা রাজ্যের শিব মন্দির একই ছাদের তলায়। এছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবে 51 ফুটের শিব ঠাকুর, যেটা কিন্তু তোমাদেরকে মাথাটা এত উঁচু করে দেখতে হবে। তাহলে জায়গাটা কোথায়, পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। প্রথমে চলে যাই আমরা হাওড়ার ওই পারে, হাওড়ায় গিয়ে রবীন্দ্র সেতু পার করে চলে যায় হাওড়া শালকিয়ার দিকে, যেখানে পেয়ে যাবে এই নয়া মন্দির। So hey fams, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি, কারণ বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগে আজকে এমন একটা মন্দির তোমাদেরকে দেখাবো। সবাই জানো সামনে তো এসে গেছে শিবরাত্রি, জাস্ট আর 2 থেকে 3 দিন বাকি। এই শিবরাত্রিতে কোথায় ঘুরতে যাবে? সব তো জায়গায় যাওয়া যায় না, কেদারনাথ, বদ্রীনাথ, অনেক জায়গায় আছে যেমন, ঠিক আছে। তো একই জায়গায় যদি 12খানা জ্যোতির্লিঙ্গ আছে, আর এছাড়াও কিন্তু অনেক বড় শিবের একটা মূর্তি আছে, আর এছাড়াও কিন্তু তোমরা এখানে আসতে পারবে শিবরাত্রির সময় ঘুরতে। সেরকম যদি ভালো দেখাই জায়গা, তাহলে কেমন হয় বলো? আজকে দেখাবো। তোমরা তো সামনে বুঝেই গেছো, যারা আমাকে চেনো না, আমি দেখছি তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ। আজকে এমন একটা মন্দির দেখাবো, তার জন্য কিন্তু একদম চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা স্কিপ না করে একদম ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। চলো একদম সামনে দিয়ে দেখাই তোমাদের। ডিরেক্ট কিন্তু মন্দিরের ভেতরেই তোমরা এই বাইকটা নিয়ে ঢুকে যেতে পারবে, ঠিক আছে, মানে এইখানটায়। এবার এখানে গিয়ে ভেতরে হয়তো তুমি এই পার্কিংয়ের জায়গা ছেড়ে রেখেছো, মন্দিরের ভেতরটা এটা ঠিক দেখো। জাস্ট ঢুকলাম মেন গেট থেকে। ছোট্ট দোকান দেখছি সামনে, অনেক কিছু শিবরাত্রির জন্য মেবি এখানে পুজো হবে হয়তো, ঠিক আছে, এখানে রাখা আছে। আর যেটা আছে মন্দির, আর এখানে আমরা পার্কিং করেছি গাড়িটা, ঠিক আছে। তো সামনে আশেপাশে অনেক বাড়ি আছে, তো ভেতরে কিছু একটা হয়তো এখানে থাকার জায়গা আছে, লজ টাইপের। আর মন্দিরে এই সাইডটা দিয়ে দেখো হাতটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, আগেই দেখলাম, কি ভালো লাগছে দেখো। মানে ঠাকুরটা কিন্তু এখনো বাকি আছে, আর এই জায়গাটা হাত মানে মাথাটা নিয়ে কতটা বড় হতে পারে ভাবো ঠাকুরটা। ছিলাম এখানে সামনে মেবিগুলো অনেক আগের বারের পুজো হয়তো, কারণ এখানে দেখছি মালাগুলো সব পুরনোই আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, শিব পার্বতী রয়েছে, স্টল রয়েছে ঠাকুরের। তো এখান দিয়ে ঢোকার জায়গা মন্দিরের সামনেটায় তোমার এখানটা দেখো ফুলের বাগান রয়েছে, একটু বেশ বড়, অনেক রকমের ফুলের বাগান রয়েছে। মানে এই দিক দিয়ে যাওয়ার আর ওই দিক দিয়ে ঠিক বেরোনোর জায়গাটা রয়েছে, ঠিক আছে। আমরা তো এই দিকটা দিয়ে ঢুকলাম, তো এখানে ফুলের তোমার সব কিছু বাগান রয়েছে। তো এটা ভেতর দিয়ে এবার মানে ভেতরে যাওয়া যাক এবার, ঠিক আছে। ঠিক এই বাইরেটা দিয়ে ঠিক এটা এরকম লাগছে মন্দিরটা। মেন এখানে একটা ফোয়ারা টাইপের মতন করা আছে, ঠিক আছে। তো ওটা তোমার মানে অ্যাকচুয়ালি যেটা হয়তো সন্ধে হলে তো জলের কাজটা হবে। তো এই সামনেটা তো দেখালাম, সামনেটা বেশ কালো গার্ডেন টাইপের, মাঝখানে জল আছে, ফুল আছে, অনেক কিছু আছে। এখানে ব্যানার দেখলাম, তো এখানে শ্রী শ্যাম শোভাযাত্রা আছে, মেবি 2 মার্চ রবিবার, ঠিক আছে, 4টের সময়। তো এখানে লেখা আছে দেখলাম। তো এখানে যারা ইচ্ছা আছো অবশ্যই, যারা শ্যামের ভক্ত তারা অবশ্যই এখানে আসতে পারো। দেখি বাগানটা এইরকমটা দেখতে, ঠিক আছে। মানে মন্দিরের সামনে যে বাগানটা ওই দিক দিয়ে আমি দেখাচ্ছিলাম, আর এর অপোজিটে হচ্ছে যে মন্দিরটা এইরকম। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, ঠিক আছে। মন্দিরটা, ঠিক আছে, সামনে দিয়ে ঠাকুরটা ঠিক দেখতে এইরকম, সামনে দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের চারপাশটা এইরকম দেখতে। সামনে দিয়ে এখন মালা পরানো হচ্ছে, আর পুরো লিঙ্গটার কিন্তু তোমার রূপোর পুরো কাজ করা। আর তার অপোজিটে মানে এইদিকে বাঁদিকে রয়েছে তোমার লক্ষ্মী নারায়ণ, এটা পুরো পাথরের, একদম সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এইদিকেই রয়েছে তোমার গণেশ, পার্বতীর কাছে গণেশ, ঠিক আছে, ঠিক এইরকম দেখতে লাগছে। সিদ্ধিদাতা গণেশ, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এটাও পাথরের পুরো। এই শিবের সামনেই কিন্তু রয়েছে তার বাহন একদম এখানে, ঠিক আছে। আর ওটা দেখি একটু সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা ওই দিকটায় ভিডিও করেছিলাম, সামনেটায় তোমার রয়েছে এখানে তোমার যে শিবলিঙ্গকে তোমার মালা টালা পড়াচ্ছে, ঠিক আছে। তোমার এখানে মালা টালা পড়াচ্ছে এখানে সব। তো ওর পাশেই আবার এই দিকটায় রয়েছে একটা তোমার কিন্তু শেরাবালি মা, ঠিক আছে, শেরাবালি মা। আর এই দিকটায় রয়েছে বজরংবলী, দেখো মূর্তিটা বেশ ভালো লাগছে। আর কিন্তু ঠিক একদমই মন্দিরের মানে মন্দিরের তোমার অপোজিটেই রয়েছে এই যে এত বড় শিব, কি দারুণ লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু এক কথা, পুরো অনেক উঁচু, সেই রকম মানে অসাধারণ লাগছে, বাহ। আর থেকে এরকম পেছন দিকটা দেখতে হাওড়া ব্রিজ, ওইদিকে তোমার ওইদিকেই হুগলি ব্রিজ আছে, মানে ওর ওইদিকে। আর আমি ভুল বললাম, এটা হাওড়া শালকিয়া, ওইদিকে বালি ব্রিজ রয়েছে। অনেকটাই বড় মানে চূড়াটা, ঠিক আছে। ওপরে এরকম 4টে মাথা নিয়ে আছে, মানে পেছনে একটা মাথা আছে, তার কিন্তু ওপরেও কিন্তু একটা মাথা আছে, মানে 5টাই বলতে পারো। এই যে বড় ঠাকুরটা, আর এই জায়গাটার সামনে দেখো পায়ের দিকটা একটা গরু আছে কিন্তু, মানে শিবেরই বাহন।
আর এটা রাতে বেলা লাইটটা জ্বললে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। এখানে একটা বটবৃক্ষের মতন রয়েছে তোমার এই দিকটায়, এই সাইডটায় মানে ডান দিকটায় এখানে মন্দির ঠাকুরটা রয়েছে, আর তার পাশেই কিন্তু একদম ডান দিকটায় রয়েছে একটা বটবৃক্ষের মতন। আর মন্দিরটার ঠিক মূল জায়গাটা এরকমটা দেখতে আর কি। বেশ খোলামেলা আছে জায়গাটা, এখন বন্ধ আছে, এবার জানি না এখানে কোনো প্রোগ্রাম হলে মেবি হয়তো খুলে দেয়। আর শিবরাত্রিতে হয়তো বিশেষ কোনো অনুষ্ঠান হতে পারে, তো তোমরা অবশ্যই শিবরাত্রিতে আসার চেষ্টা করো, বাট ভিড়ও কিন্তু হয়। আর শিবরাত্রির আগেও এসে ঘুরে যেতে পারো। এমনি মন্দিরটা তোমার 4টে থেকে খোলে আবার বিকেলবেলায়, আর আবার বন্ধ হয় 8টার সময়। আর সকালবেলায় তোমার 11টা দিয়ে 10টা দিয়ে খোলে সকালবেলায়, আর বন্ধ হয় তোমার 12টা ওরকম 2টোর সময় বন্ধ হয়ে যায়। আর এমনি টাইম সব জানার জন্য আমি কিন্তু ডেসক্রিপশনটা চেক করে নিও, টাইম তোমার সব কিছু দিয়ে দিয়েছি, পুরো মন্দিরের সমস্ত কিছু বলা আছে। আর এই যে মন্দিরটা এই দিকটা দিয়ে ঠিক এইরকম লাগছে ঠাকুরটা। তো বেশ আমরা এই জায়গাটায় বসে আছি, ঠিক আছে। আর মন্দিরটা মানে ঠাকুরটা এত সুন্দর লাগছে জায়গাটা দিয়ে, আর মানে জায়গাটা এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট সত্যি খুব ভালো লাগে জায়গাটা কিন্তু। আর জাস্ট দুদিন পর শিবরাত্রি, আমি চাই সবাইকে তাড়াতাড়ি ছেড়ে দেবো ভিডিওটা, সবাই এখানে আসো, বেশ ভালো লাগবে। এবার চলো ওই দিকটায় গিয়ে দেখাই, ওখানে কিন্তু তোমার 12টা জ্যোতির্লিঙ্গ মানে মূর্তি আছে ওখানে, চলো ঠিক আছে, মানে কেদারনাথ বদ্রীনাথ টাইপের সব কিছু আছে। তো চলো সাহায্য দেখতে পাবো। মন্দিরটা যদি এই দিক দিয়ে দেখো বেশ খুব সুন্দর লাগছে কিন্তু, একদম মন্দিরের পাশেই রয়েছে একদম, আর গঙ্গার সামনেই রয়েছে বেসিক্যালি ঠাকুরটা। এই জায়গাটা দিয়ে কিন্তু এই যে বটবৃক্ষটা দেখাচ্ছিলাম তোমাদের পুরনো, ওই তার এই দিক দিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এই দিকটা তোমার ঠাকুরটা মানে তোমার বাঁ দিকটায় এলাম, ঠিক আছে, এই বাঁ দিকটায় এই জায়গাটা তোমার যাবো, আর এর পাশটায় ঠিক মন্দিরটা আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো মন্দিরের যে মানে যেটা মানে মূল মন্দিরটা, তার অপোজিটে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু একদম তোমার পুরো গঙ্গার সামনেই বলতে পারো, ঠিক আছে। এর সামনেই দেখো পুরো গঙ্গা, আর এটা কিন্তু তোমার গেটটা মেবি খোলে কোনো অকেশন ওয়াইজ পারপাস এরকম খোলে, কিন্তু শিবরাত্রি থেকে শুরু করে শ্রাবণ মাস এই গেটটা কিন্তু খোলা হয়, মানে এখান থেকে স্নান টান করে যেহেতু বাবার মাথায় যখন জল ঢালবে বা কিছু, ঠিক আছে। এই যে এই সামনেটায় পুরো একদম, আর এর ওপর থেকে রয়েছে বিশাল বড় আকারের, ঠিক আছে। মাথাটা বেশ মানে ব্যাপারটা হচ্ছে মাথাটা বেশ একদম এইরকমভাবে দেখতে হচ্ছে একদম, কিন্তু মন্দিরটা ঠাকুরটা বেশ অসাধারণ লাগে, ঠিক আছে। সেটা কিন্তু পুরো একদম গঙ্গার সামনেই রয়েছে। আর এই দিক দিয়েও দেখতে পাবে ভূতনাথ মন্দিরটা, ওইটা তো হ্যাঁ, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ দেখো ভূতনাথ মন্দিরটা, ঠিক আছে, এইদিকে। আর পুরো কুয়াশা ভর্তি এখন। আর এইদিকে তো তোমার হাওড়া ব্রিজ রয়েইছে, তো এই দিকটা হচ্ছে এরকম ব্যাপারটা, ঠিক। তো চলো এবার ওই দিকটায় তোমাদেরকে নিয়ে যাই, ঠিক আছে। মন্দিরটা রয়েছে এর অপোজিটে, যে মন্দিরটা ঢুকবো তার সামনে একটা কুমির রয়েছে, মেবি কোনো কারণ আছে, ঠিক আছে। কুমির রয়েছে সামনে একটা তোমার মূর্তি, ঠিক আছে। আচ্ছা, গঙ্গা মায়ের বাহন, তো সামনেই কিন্তু মা গঙ্গা রয়েছে, ঠিক আছে, সামনেই রয়েছে কুমিরটা। তো বেশ ভালোই লাগছে তোমার এই দিকটা। এবার এইখানটায় চলো ঢোকা যাক। এখানে রয়েছে বললাম তোমাদের 12টা জ্যোতির্লিঙ্গ। এখানে তোমার এখান থেকে ঢোকার পরেই তোমরা এখানে পেয়ে যাবে এখানে তোমার অনেক কোনো মন্দির, ঠিক আছে। বদ্রীনাথ থেকে কেদারনাথ প্রত্যেকটা এক একটা করে তোমাদেরকে দেখাই। এখানে সোমনাথ মন্দির থেকে শুরু করে রয়েছে অনেক কিছু, অনেক মন্দির রয়েছে কিন্তু দেখো প্রত্যেকটা, মানে রামেশ্বরম থেকে শুরু করে সব কিছুই রয়েছে। এক কথা বেশ দারুণ লাগছে জায়গাটা, মানে যাদের মানে সব কিছু করা হয় না, তো একটা জায়গার মধ্যে এসে সব পেয়ে যাবে। সত্যি এই মন্দিরটা কিন্তু মাস্ট ভিজিট, আমি সবাইকেই বলবো মাস্ট ভিজিট। আর প্রত্যেকটা মন্দিরের যে কীরকম জ্যোতির্লিঙ্গ সেরকমই কিন্তু তোমার এখানেও করা রয়েছে। আর প্রত্যেকটা তোমার ফাইবারের মধ্যে অ্যাকচুয়ালি করা তোমার, ঠিক আছে, প্রত্যেকটা এখানে তোমার ফাইবারের মধ্যে করা। আর সেই মন্দিরের পুরো বিবরণ কিন্তু এখানে তোমার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এটা ঢুকেই তোমার পড়বে সামনে, এটা ঈশ্বরের পরেই তোমার যেটা রয়েছে বিশ্বনাথ মন্দির, ঠিক আছে। মন্দিরটার মূল মন্দিরটা ঠিক এই রকমটা দেখতে। আর দেখো ওপর থেকে নিচ, আর তোমার এখানটায় কিন্তু তোমার রয়েছে একটা শিবলিঙ্গ, যেরকম বিশ্বনাথ ঠাকুরটাকে দেখতে হয়, তো লিঙ্গটা ওরকম। আর তার পাশেই রয়েছে কিন্তু বিবরণ, ঠিক আছে। এর পাশেই রয়েছে তোমার আর একটা মন্দির, পাশে যে মন্দিরটা রয়েছে সেটা এরকম দেখতে, ঠিক আছে। একটা তোমাদের মন্দিরগুলো দেখিয়ে দিই, তোমার এখানে ছিল নামলাসে, এখানেও একটা রয়েছে মন্দির, মানে তোমার 12টা রাজ্যে বা 12টা রাজ্যে যেরকম মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো প্রত্যেকটা এক একটা কিন্তু এখানে আছে। আর সেই রকমই কিন্তু শিবলিঙ্গ তোমার সামনে আছে, ঠিক আছে। আর প্রত্যেকটার বিবরণও কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে রামেশ্বরম ঠাকুরটা, ঠিক দেখতে এইরকম হয়, তো এরকমই আছে, দিয়েছে রামেশ্বরম। দেখো ঠাকুরটা, এটা ওটা ঠিক দেখতে এরকম। তার পাশেও রয়েছে আর একটা মন্দির,
ওটা লিঙ্গটা ঠিক এইরকম দেখতে, শিবলিঙ্গটা দেখো, মন্দিরটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, ঠাকুরটা আমাদের জীবন্ত, সিরিয়াসলি খুব ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু ঢোকা নিষেধ, সামনে দিয়ে কাঁচ দেওয়া আছে। আর ঠিক এই মন্দিরটার পাশেই রয়েছে তোমার কেদারনাথ ধাম, ঠিক আছে। মন্দিরটা পুরো অ্যাকুরেট ওরকমই লাগছে দেখতে। আর সামনেই রয়েছে শিবলিঙ্গটা, দেখো রয়েছে মন্দিরের বিবরণ সামনে, তার পাশেই রয়েছে আর একটা মন্দির, তোমরা একটু পড়ে নিও, সব হিন্দিতেই লেখা রয়েছে, যতটা বলেছি যতটা বুঝেছি বলেছি তোমাদের। আর রয়েছে এখানে আরেকটা শিবলিঙ্গ, এর ওপর দিয়ে তোমার 3টে সাপ দিয়ে তোমার ঘিরে রয়েছে মাথার উপরটায়। আর পাশে রয়েছে আরেকটা, বাহ এটাও খুব সুন্দর লাগছে শিবলিঙ্গটা, মানে এরকম দেখতে আর কি যেখানে আছে। আর মন্দিরটা ঠিক এইরকম দেখতে, আর মন্দিরের বিবরণ। আর এখানে রয়েছে সোমনাথ মন্দির গুজরাটের এটা। আর মন্দিরের ভেতরে যে ঠাকুরটা লিঙ্গটা শিবলিঙ্গটা দেখতে এরকমটা ঠিক দেখতে। তো আপাতত কিন্তু এখানে সব কটা মন্দিরই কিন্তু ঘুরে দেখালাম, দেখো পুরো প্রত্যেকটার ঘুরে দেখিয়েছি। তো চলো এবার আরও কিছু দেখাবো, আর বাইরে বেরিয়ে দেখাই। আপাতত এদিক দিয়ে দেখো, মেন পোর্শনটা তোমরা বুঝতে পারবে দেখে, ঠিক এইরকমটা দেখতে। সত্যি বলছি মাস্ট ভিজিট, এই প্যান্ডেলটা কিন্তু তোমরা মাস্ট আসতেই হবে। প্যান্ডেল না মন্দির, মানে অ্যাকচুয়ালি কেন বলছি প্যান্ডেলটা, আমরা প্যান্ডেল করবো ভাবছিলাম, একটু প্যান্ডেল বেরিয়ে গেছে। এই মন্দিরটা কিন্তু মাস্ট ভিজিট, তোমরা অবশ্যই এই মন্দিরটাই এসো। আর এদিক দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে চলো। এদিকে রয়েছে একটা মন্দির, ঠিক আছে, মানে ঠাকুরের মূর্তি রয়েছে এদিকে, সেখানে যদি দেখাই তোমাদের, গান চলছে, বেশিক্ষণ দেখাতে পারবো না। মন্দিরটা কিন্তু মানে মূর্তিটা কিন্তু অপূর্ব লাগছে, দেখো এক কথায়। রয়েছে কিন্তু খাটু শ্যামের একটা মূর্তি, মূর্তিগুলো খুব ভালো লাগে। রাজস্থানের জয়পুরে আমি গেছিলাম যখন, দেখিয়েছিলাম। এখানে খাটু শ্যামের কাছে পুজো দিতে চাইলে এখানে কিন্তু ডালা টালা সব কিছুই পাওয়া যাচ্ছে, নারকেল, প্যারা, গোলাপ ফুল, খাটু শ্যামের যেটা পুজো দেয় আর কি, গোলাপ ফুল অবশ্যই এখানে দিতে পারে। খুব সুন্দর লাগছে কিন্তু মূর্তিটা দেখতে। এইদিকেই রয়েছে তোমার ঠাকুরটা, রাম, লক্ষণ, সীতা, হনুমান এখানে কিন্তু বসে আছে। এখানে একটা মূর্তি আছে, ভালো লাগছে দেখো মূর্তিটা কিন্তু। এটা পুরো এরা মেন মন্দিরের এখান থেকে বেরিয়ে এসে তোমার একদম তার সামনেই কিন্তু রয়েছে। তো এই যে মন্দিরটা এখানেই শেষ, সব তো দেখিয়ে দিয়েছি, মন্দিরের পুরো ব্লগ দেখিয়ে দিয়েছি কিন্তু আমি, ঠিক আছে। আর মন্দিরের এই ব্লগটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা কিন্তু ভালো লাগলে একটা মানে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ও দেখো মন্দির এখানে লাইটটাও কিন্তু ঝুলে গেছে ঠাকুরের এখানে মুখে এখানটায়, বাহ বেশ ভালো লাগছে কিন্তু। তোমার এই লাইটটা দিয়েছে যে খুব সুন্দর লাগছে কিন্তু এক কথা, দেখো ওয়াও, এখানে দেখো লাইটটা জ্বলে গেছে, ভাল লাগছে দেখো লাইটটা দিয়ে কিন্তু। এবার সামনে যে লাইটটা দিয়েছে, এই লাইটটা দিয়ে কিন্তু হেভি লাগছে এক কথা ঠাকুরের মূর্তিটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের অন্যরকম কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, হর হর মহাদেব।